আসসালামু আলাইকুম। আমি আয়েশা নতুন আরেকটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আম্মুকে সাথে নিয়ে চলে গেলাম আমাদের বাসার পাশের খুব সুন্দর একটি জায়গায়। এটা পুরো বাংলাদেশের কচুরিপানা। এত সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি সত্যি অতুলনীয়। এই কমলা গাছটা দেখেন, মাশাআল্লাহ, এত কমলা। খাবো কি? আমার তো দেখতেই অনেক সুন্দর লাগছিল। আম্মুকে সাথে নিয়ে সেদিন আমাদের বাসার পাশের কমলা বাগানে চলে গিয়েছিলাম। পরন্ত বিকেল, সাথে এত সুন্দর একটি জায়গা, কি যে ভালো লাগা কাজ করছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দুই পাশে সারি সারি কমলা গাছ আর কমলা গাছ। এত সুন্দর কমলা বাগান আমি আমার নিজের চোখে এই প্রথম দেখলাম। কিন্তু খুবই দুঃখ লাগছিল এটা ভেবে যে প্রত্যেকটা গাছের নিচে এত পরিমাণ কমলা নষ্ট হয়েছিল। যেখানে আমাদের দেশের মানুষ কমলা খেতে পারে না, সেখানে এত এত কমলা নষ্ট হয়ে পড়ে আছে দেখে আমার একটুখানি মনটা খারাপ হয়ে গিয়েছিল। কমলা বাগানের ঠিক পাশেই একটি ছোট লেকের মতো ছিল। সেখানে এত হাঁস খেলা করছিল, দেখেই খুব ভালো লাগছিল। আমার আম্মুর ছোটবেলা কেটেছিল গ্রামে, সেখানে এরকম পুকুর থাকতো, হাঁস থাকতো। আম্মু সেদিন খুবই খুশি ছিল। এগুলো দেখে নাকি আম্মুর গ্রামের দিনের কথা বারবার মনে পড়ছিল। লেকের পাশের একটি জায়গায় দেখলাম অনেকগুলো কচু, পুরো বাংলাদেশের কচু ক্ষেতের মতো। কমলা বাগানে এসে মানুষ যদি টায়ার্ড হয়ে যায়, রেস্ট করার জন্য একটু পরপরই এত সুন্দর বেঞ্চ ছিল। আমরা এই কমলাগুলো বাসায় নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। ঠান্ডা ঠান্ডা পরিবেশে ঘুরে এসে আমাদের সবার গরম গরম চা খেতে ইচ্ছে করছিল, তাই হাজবেন্ড আমাদের জন্য গুড়ের চা বানাচ্ছিল। গরম গরম চায়ের সাথে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।